হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো একটি $10 লাইভ প্রজেক্ট নিয়ে। অর্থাৎ এই প্রজেক্টটি আমি কিভাবে পেলাম, কিভাবে করলাম, কিভাবে কনভারসেশন করে বাইরের থেকে এই প্রজেক্টটি নিলাম এবং কিভাবে এটি কাজ সম্পূর্ণ পরিপূর্ণভাবে করলাম এবং এখন আপনাদেরকে লাইভে অর্ডারটা ডেলিভারি দিয়ে দেখিয়ে দিব কিভাবে ডেলিভারি দিবেন A to Z। অর্থাৎ এই ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করতে চান, অর্থাৎ অনলাইন থেকে A to Z কীভাবে ইনকাম করে জানতে চান বা নিজে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। তো আমরা প্রথমে আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্টে চলে যাই। আমরা কেওয়ার্ক মার্কেট প্লেস অ্যাকাউন্টটি ওপেন করে রাখলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ অর্ডার 2, অর্থাৎ দুইটা অ্যাক্টিভ অর্ডার রয়েছে বর্তমানে এবং এখানে উপরেও দেখতে পাচ্ছেন অর্ডারসে 2 লেখা আছে। এখানে জাস্ট আমরা অর্ডারসে ক্লিক করি। আমাদের দুইটি অর্ডার বর্তমানে রানিং রয়েছে। তো এখানে অর্ডারসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা ইন প্রোগ্রেসে রয়েছে আর একটা হচ্ছে যে পেন্ডিং অ্যাপ্রুভাল। অর্থাৎ এই পেন্ডিং অ্যাপ্রুভাল যেটা রয়েছে সেটা আমি ডেলিভারি দিয়েছি কিছুক্ষণ পূর্বে। সেই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করেছি। এই যে $10 এই যে লাইভ প্রজেক্ট, এটা আমরা ইউটিউবে ভিডিও আপলোড দিয়েছি। আপনি জাস্ট এখান থেকে ফ্রিল্যান্সার এমডি হানিফ চ্যানেলে আসার পর প্লে লিস্টে আসবেন। প্লে লিস্টে আসার পর আপনি এখান থেকে ফ্রিল্যান্সিং লাইভ প্রজেক্ট, এই ফ্রিল্যান্সিং ওয়ার্কস লাইভ প্রজেক্ট এই প্লে লিস্টে একটু ফলো করবেন। আপনি প্রত্যেকটা লাইভ প্রজেক্ট এই প্লে লিস্টের মাধ্যমে পেয়ে যাবেন। আমাদের লাইভ কনভারসেশনগুলো, বায়ারের সাথে কীভাবে কাজ নিতে হয়, কাজগুলো করতে হয়, লাইভ কাজগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তা এই যে এটা হচ্ছে যে আমরা পেন্ডিং অ্যাপ্রুভাল, অর্থাৎ এই অর্ডারটা আমরা অর্ডার ডেলিভারি দিয়েছি, বায়ার অনলাইনে এখনও আসে নাই, যে কারণে এটা পেন্ডিং অ্যাপ্রুভালে রয়েছে। আর এখন আমরা এই অর্ডারটার বিষয়ে কথা বলবো। ইন প্রোগ্রেসে যে অর্ডারটা আছে এই বিষয়ে আমরা কথা বলবো এখন। এখানে দেখতে পাচ্ছেন আই উইল ডু চিলড্রেন বুক, কিন্ডেল বুক, অ্যামাজন বুক প্রমোশন, অর্থাৎ এই টাইটেলের আন্ডারে আমি এই কাজটা পেয়ে, অর্থাৎ এখানে কেউ আর 9টা আমার গিগ অ্যাক্টিভ আছে, সেখান থেকে এই গিগের আন্ডারে আমি কাজটা পেয়েছি, $10 কাজ। এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে সময় বাকি আছে ডেলিভারি দেওয়া 3 ঘন্টা 6 মিনিট এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা $8 দেখাচ্ছে, অর্থাৎ $2 মার্কেট প্লেস কেটে এখানে $8 দেখাচ্ছে এবং এখানে লাল অর্থাৎ রেড কালার একটি সিগন্যাল দেখাচ্ছে যে আমাদের ডেলিভারি টাইম কম রয়েছে, আমাদেরকে ডেলিভারি দেওয়ার জন্য এটা আমাদেরকে দেখাচ্ছে। তো এইখানে বায়ারের নাম দেখতে পাচ্ছেন, কোন সময় অর্ডারটা প্লেস হয়েছে সেটা দেখতে পাচ্ছেন এবং এইখানে দেখতে পাচ্ছেন বায়ারের নাম। এখন এই অর্ডারটা আমি কিভাবে পেলাম বিস্তারিত যদি বলি, আমি গত ভিডিওতে অর্থাৎ এই ভিডিওতে যেটা অর্ডার ডেলিভারি দিয়েছি পেন্ডিংয়ে রয়েছে, সেই ভিডিওতে আমি বলেছি যে বায়াররা বিশেষ করে নতুন অবস্থায় বেশি কথা বলে আপনার সাথে, বাট যত পুরাতন হবেন আপনি, যত আপনার কাজের এক্সপিরিয়েন্স থাকবে অর্থাৎ রিভিউ থাকবে, বায়ারদের অন্যান্য বায়ারদের পূর্বের বায়ারদের প্রিভিয়াস কমেন্টগুলো থাকবে আপনার প্রোফাইলে, তখন আর বায়াররা অত কথা বলে না আপনার সাথে, তখন ডিরেক্ট কাজ দিয়ে দেয়। হয়তো কথা একটু বলে, হয়তো অনেক সময় টোটালি কথা না বলেই আপনাকে কাজ দিয়ে দেয়। তো আমার ক্ষেত্রেও সেরকম হচ্ছে। বর্তমানে অর্ডারগুলো, বেশিরভাগ অর্ডারগুলোই আমি কথা ছাড়াই পাচ্ছি বা কথা বলতে হচ্ছে না আমাকে। এরকম যখন আপনার প্রোফাইলে বিভিন্ন রিভিউ থাকবে, আমি যদি আমার প্রোফাইলের রিভিউগুলো দেখাই একটু আপনাকে, এইখানে একটু নিচ্ছেন, আমি এখানে দেখতে পাচ্ছেন যে 8টা পজিটিভ রিভিউ, এখানে বায়ার পজিটিভ রিভিউ করছে এটা। তারপরে এখানে আমি রিভিউর রেসপন্স করলাম, এখানে বায়ার আমাকে সুন্দর করে রিভিউ দিল 5 স্টার। প্রত্যেকটাতে দেখতে পাচ্ছেন এখানে হাসিয়ালা যে ইমোজি এটা দেখতে পাচ্ছেন, এটা মানে 5 স্টার। অর্থাৎ এরকম আপনার যদি রিভিউ থেকে থাকে ক্লায়েন্টের, আপনার যদি এরকম ক্লায়েন্টের রিভিউ থেকে থাকে, বায়ারের রিভিউ থেকে থাকে, পরের বায়াররা এসে এই রিভিউগুলো দেখেই আপনাকে জাজ করতে পারে, অর্থাৎ আপনি কাজ পারেন কি পারেন না সেটা তারা এখান থেকে এগুলো দেখে, এই রিভিউগুলো দেখে অনুমান করতে পারে। ফলে অতটা কথা বলার প্রয়োজন হয় না, বিশেষ করে নতুনদেরকে বিশেষ করে বেশি কথা বলার প্রয়োজন হয়। আমি পূর্বে ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা যে প্রথম যে কাজগুলো নিতাম সেই কাজগুলোতে আমাদেরকে বেশি কথা বলতে হইতো, অর্থাৎ অধিক কথা বলে আমাদেরকে কাজগুলো নিতে হইতো। কিন্তু এখন বর্তমানে আমাদেরকে অতটা কথা বলে কাজগুলো নিতে হয় না, বিকজ আমাদের রেটিং রয়েছে, আমাদের বায়ারের ভালো রিভিউ রয়েছে। এই কারণে এখন আমরা শর্ট কথা বলেই আমরা হয়তো কাজগুলো নিয়ে ফেলতে পারি, অথবা আমরা ডিরেক্ট কাজগুলো পেয়ে যাই, আমাদেরকে কথা বলতেই হয় না। তো সেরকম আমরা এইখানে অর্ডার এটা পেয়েছি, এটা আমাদের কোনো কথাবার্তা ছাড়াই আমাদের অর্ডার করছে। তো আমি জাস্ট অর্ডারে আমি চলে যাচ্ছি। তো এখান থেকে অর্ডারে চলে আসার পর এখানে আমরা যদি একটু উপরে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারের পেজটা দেখতে পাচ্ছেন। এখানে 3 দিনের জন্য কাজটা ছিল, বুক প্রমোশনের একটি কাজ ছিল। এখানে টাইটেলটা দেখতে পাচ্ছেন, ইমেজটা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বায়ার 12 মিনিট আগে অনলাইনে আসছে, অর্থাৎ আমি
বায়ারকে কাজটা জমা দেই নাই, সাবমিট আমি চাইলে 2 মিনিটে দিয়ে দিতে পারতাম, বাট আপনাদেরকে দেখানোর জন্য, লাইভ প্রজেক্টটা দেখানোর জন্যই আমি বায়ারকে সাথে সাথে সাবমিট দিই নাই। ফলে বায়ার চলে গেছে অনলাইন থেকে। এখন আমি আপনাদের জন্য টিউটোরিয়াল রেডি করে তারপরে সাবমিট দিব। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেল ফ্রিল্যান্সার এমডি হানিফ, এই চ্যানেলটির সাথেই থাকবেন। অবশ্যই লাইভ প্রজেক্টগুলো আপনারা দেখে তারপরে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। আপনাদের আর ভয় থাকবে না, বা মার্কেট প্লেসে বায়ারদের সাথে কীভাবে কথা বলবেন, কীভাবে কাজগুলো নেবেন, A to Z যে কাজগুলো করা, প্রত্যেকটা প্রসেস আপনারা স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিয়ে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো এখানে আপনি অর্ডার পাওয়ার পর আপনি অর্ডারসে চলে যাবেন। অর্ডারসে চলে যাওয়ার পর এখানে আপনাকে বায়ার রিকোয়ারমেন্ট দিবে। এখানে বায়ার রিকোয়ারমেন্ট সাবমিট করবে। সাবমিট যদি না করে আপনি বায়ারকে বলবেন যে, অনেক সময় বায়ার নিজেই সাবমিট করে দেয়, আবার অনেক সময় আমাদেরকে বলতে হয় যে আপনি রিকোয়ারমেন্ট দেন আমাকে কাজের জন্য, এই আমার রিকোয়ারমেন্টটা আমাকে দেন। তো বেশিরভাগ সময় বায়ার নিজেই সাবমিট করে রিকোয়ারমেন্টগুলো। তা আপনি অর্ডার পাওয়ার পর আপনি সাথে সাথে অর্ডারটা অ্যাকসেপ্ট না করে আপনি বায়ার থেকে রিকোয়ারমেন্ট নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি বলছি প্লিজ সেন্ড মি বুক লিঙ্ক, টাইটেল, ডেসক্রিপশন। এই আমার বায়ারের বর্তমান এই বায়ারের কাজের জন্য আমার এই 3টা জিনিসই লাগতেছে, যে কারণে আমি বললাম যে বুক লিঙ্ক দেওয়ার জন্য, টাইটেল দেওয়ার জন্য, ডেসক্রিপশন দেওয়ার জন্য এই জিনিসগুলো আমি বায়ার থেকে চাইলাম। তো এইখানে একটু দেখতে পাচ্ছেন যে এখানে লেখা দ্য অর্ডার ইজ ডিউ সুন, ডেলিভার ইটস আর্লি টু গিভ ইউর সেলফ টাইম ফর পটেন্সিয়ালি রিভিউ। তো এই লেখাটার পাশে এখানে দেখতে পাচ্ছেন যে ডেলিভারি নাও, অর্থাৎ আমাদেরকে ডেলিভারি দেওয়ার জন্য বলছে। তো আপনারা এই ডেলিভারি নাওতে ক্লিক করে আপনারা ডেলিভারি দিয়ে দিবেন না, এখানে একটু ঝামেলা আছে। আপনারা এখান থেকে ডেলিভারি দিবেন না, আপনারা জাস্ট নিচে এখানে যে ডেলিভারি অর্ডার, এইখান থেকে আপনারা ডেলিভারি দিবেন। তো কীভাবে ডেলিভারি দিবেন প্রত্যেকটা প্রসেস আমাদের পূর্বের ভিডিওগুলোতে আছে। আপনি যদি এখানে লাইভ প্রজেক্ট, ফ্রিল্যান্সিং ওয়ার্কস, লাইভ প্রজেক্ট এই প্লেলিস্টটা ফলো করেন, আপনারা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ লাইভে কাজগুলো যেগুলো করছি সেগুলো আপনারা এখানে এই প্লেলিস্টের মাধ্যমে জানতে পারবেন। তো আপনারা এখানে অর্ডারটা পাওয়ার পর আপনারা যখন অর্ডারসে ক্লিক করবেন, অর্ডারসে ক্লিক করার পর যখন অর্ডারসের মধ্যে ক্লিক করে যখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, আমাদের এখানে দেখাচ্ছে ডেলিভারি নাও। আপনাদেরকে ডেলিভারি দেখাবে, নাও দেখাবে না, আপনাদেরকে এখানে স্টার্ট অর্ডার অথবা স্টার্ট ওয়ার্ক, এটা আপনাদেরকে দেখাবে। আপনি জাস্ট ক্লিক করে স্টার্ট করে ফেলবেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি বায়ার আমাদের অনলাইনে আছে। আমরা জাস্ট বায়ারকে আগে কাজটা সাবমিট করে আপনাদের সাথে বিস্তারিত পরে কথা বলছি। আপনারা দেখতে থাকুন কাজটা কীভাবে সাবমিট করতেছি। তো এখানে কাজটা সাবমিট করার জন্য প্রথমে আমাদেরকে একটা গুগল ট্রান্সলেট ওপেন করতে হবে। ওপেন করার পর আমরা পূর্বে একটা কাজে চলে যাই, পূর্বে কোনো একটা বায়ারের কাজে চলে যাই। সেখান থেকে আমরা একটা জাস্ট যে বায়ারেরকে যেই কথাটা লিখবো সেটা আমরা কপি করে নিয়ে আসি। এখান থেকে আমরা এই বায়ারের কাজে চলে যাই। ডেলিভারি দিতে আমাদের দুই মিনিটও লাগবে না, জাস্ট আপনাদেরকে কাজগুলো দেখানোর জন্য আমি তখন ডেলিভারি দিইনি। তো এখনও আমরা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে ডেলিভারি দিচ্ছি। আমরা আমাদের মতো করে একটা লিখে ফেললাম, এরপরে আমরা কপি করে ফেললাম। আপনারা আপনাদের মতো সুন্দর করে লিখবেন, এটা আমি সুন্দর করে লিখছিলাম একবার, ওইটাই। এরপর আমরা এখান থেকে শিটটা জাস্ট নিয়ে ফেলবো। এখান থেকে আমরা অবশ্যই চেঞ্জ দিব, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে দিব, তারপরে এখানে এডিটর দিব। এডিটর দেওয়ার পর এখান থেকে কপি লিঙ্ক দিব। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক আছে কিনা দেখবেন এবং এডিটর আছে কিনা দেখবেন। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এবং এডিটর এটা থাকার পর কপি করবেন। কপি করার পর ডান অপশনে ক্লিক করবেন। এরপরে আপনি এখানে দিয়ে দেন। তো আমরা এখানে কি লিখলাম, ইউর ওয়ার্ক ইজ কমপ্লিট ইফ ইউ ডো নট সি ফেসবুক পোস্ট বাই ক্লিকিং অন দ্য লাইভ লিঙ্ক অফ দ্য ফেসবুক গ্রুপ, দেন ইউ উইল থিঙ্ক দ্যাট দ্য গ্রুপ ইজ প্রাইভেট গ্রুপ। ইউ ক্যান সি দ্য ফেসবুক পোস্ট আফটার জয়নিং দেয়ার। হিয়ার ইজ ইউর ওয়ার্ক, প্লিজ চেক, আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, থ্যাংক ইউ। তো আমরা আর কথা না বাড়ি আমরা কাজটা ডেলিভারি দিয়ে দিই, তারপর আমরা কথা বলি। সাথে সাথে আপনারা একটু লাইভে দেখতে থাকুন কাজটা আমরা ডেলিভারি কিভাবে দিচ্ছি। তো আমরা এখান থেকে একটু অর্ডারে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন বায়ার অফলাইনে চলে গেছে। তো আমরা এটা রাখি আপাতত। বায়ার অনলাইনে আসলে 2 মিনিট আগে বায়ার অফলাইনে চলে গেছে। বায়ার অনলাইনে আসলে আমরা কাজটা ডেলিভারি দিব। তো আমরা আপাতত এখানে আমাদের ইয়াটা রেখে দিই। আমরা যে লেখা লিখলাম এবং যেই ড্রাইভের যেই লিঙ্কটা নিলাম এগুলো আমরা এখানে রেখে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন গুগল ডক্সের স্প্রেডশিট, এখানে এডিট এবং এখানে শেয়ারিং, অর্থাৎ এডিট করে শেয়ার করছি যে সেই ফাইলটা এডিট অবস্থায় দিলাম, অ্যাক্সেসটা এডিট অবস্থায় দিলাম। আপনারা অবশ্যই এডিট আছে কিনা সেটা দেখে তারপরে দিয়ে দিবেন।
তা আমরা এখানে ছিলাম যে এখানে আপনারা স্টার্ট নাও পাবেন, কাজের শুরুতে স্টার্ট ওয়ার্ক অর্থাৎ স্টার্ট ওয়ার্ডার অথবা স্টার্ট ওয়ার্ক এরকম পাবেন, সেটা দিয়ে আপনারা অর্ডারটা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনারা বায়ার থেকে রিকোয়ারমেন্ট চাইবেন। অনেক বায়ার আছে রিকোয়ারমেন্ট না দিয়ে অফলাইন হয়ে যায়, 2-3 দিন খবর থাকে না। তো এরকম হলে আপনার অর্ডারটা আবার ঝামেলায় পড়তে পারেন। তো আপনারা অবশ্যই বায়ার অর্ডার দেওয়ার পর আপনারা বায়ার থেকে একটু 2-1 মিনিট অপেক্ষা করার পর যদি না দেয় তাহলে আপনারা বলবেন যে আপনাদের এই লাগবে কাজ করার জন্য, এটা পাঠানোর জন্য। তো আমি এটা শর্টভাবে বলছি, আপনারা আর সুন্দরভাবে বলতে পারেন, আমি শর্টভাবেই বললাম। অন্য জায়গায় আমি বিস্তারিত বলছি বায়ারকে যে আমি এই কাজের জন্য আমার এই লাগবে, মানে আর একটু সুন্দর করে বলছি, বাট আমি এইখানে শর্টভাবে লিখছি, আপনারা সুন্দরভাবে লেখা ট্রাই করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা নিউ অর্ডার ক্রিয়েটেড, ইউ রিসিভ এ নিউ অর্ডার, এখানে তারপরে আমি এখানে একটি নতুন অর্ডার রিসিভ করছি, এটা দেখতে পাচ্ছেন। এবং এখানে আমি লিখলাম প্লিজ সেন্ড মি বুক লিঙ্ক টাইটেল ডেসক্রিপশন, অর্থাৎ আমার কাজের রিকোয়ারমেন্টগুলো আমি এখানে বললাম যে আমাকে এগুলো পাঠানোর জন্য। তারপরে বায়ার এখানে দেখতে পাচ্ছেন যে দ্য বায়ার সাবমিটেড দ্য অর্ডার রিকোয়ারমেন্টস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিকোয়ারমেন্টে কী ছিল, বুক লিঙ্ক, বুক ইমেজ, বুক ডেসক্রিপশন, টার্গেটেড কান্ট্রি, ওয়েবসাইট, এগুলো আমাদের রিকোয়ারমেন্টে ছিল। তো বায়ার এখানে দেখতে পাচ্ছেন বুক লিঙ্ক দিল, এই বইয়ের লিঙ্কটা আমাদেরকে দিল। তো এখানে দেখতে পাচ্ছেন ইউ ক্যান ইউজ দ্য ইমেজ অ্যান্ড ডেসক্রিপশন ফ্রম দ্য অ্যামাজন পেজ, অর্থাৎ আমরা ইউজ করতে পারি ইমেজ এবং ডেসক্রিপশন অ্যামাজন পেজ থেকে ইউজ করতে পারি। টার্গেটেড কান্ট্রি ইজ ইউনাইটেড স্টেটস, অর্থাৎ ওনার টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউএসএ, এটা উনি বলছে। তারপর ওয়েবসাইট ইজ দ্য লিঙ্ক অ্যাবভ অর মাই অ্যামাজন অথর পেজ। তো এখানে আমাদেরকে এই বিষয়গুলো বলছে এবং ওনার এই যে অথর পেজের যে একটা অথর পেজ রয়েছে অ্যামাজনের, সেই লিঙ্কটাও আমাদেরকে এখানে দিয়ে দিল। উনি বলছে যে এনি কোয়েশ্চেন প্লিজ ইমেল মি থ্যাঙ্কস, এখানে তারপর ওনার নামটা দিয়ে দিল, অর্থাৎ আমার কোনো প্রশ্ন থাকলে ইমেল করার জন্য বলছে, ওনাকে ধন্যবাদ জানিয়ে একটা আমাকে ওনার নামটাও বললো এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের যে বইয়ের লিঙ্কটা আমরা পেয়ে গেলাম। আমাদের কাজগুলো এই প্রত্যেকটা কাজ আমরা কিভাবে করি না করি, প্রত্যেকটা কাজ, অর্থাৎ বুক প্রমোশনের কাজ, এটা দেখতে পাচ্ছেন যে বুক প্রমোশনের কাজ, এই বুক প্রমোশনের কাজ A to Z আমরা এখানে আপনি যদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে আসবেন। চ্যানেলে আসার পর আপনি প্লেলিস্টে এসে যাবেন। প্লেলিস্টে আসার পর এখানে দেখতে পাবেন যে বুক প্রমোশন নামে একটা প্লেলিস্ট রয়েছে। এখানে 2টা ভিডিও এখন আপলোড দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ এখানে আসতেছে। আপনি বুক প্রমোশন এখানে দেখতে পাচ্ছেন যে প্লেলিস্ট বুক প্রমোশন 2টা ভিডিও আপলোড হয়েছে। এই প্লেলিস্টটা আপনি ফলো করলে দেখতে পাবেন যে কীভাবে কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে হয়, বা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ বুক কীভাবে ক্লায়েন্টের বই প্রমোশন করতে হয়, কোথায় কোথায় প্রমোশন করতে হয়, বা কোন কোন ওয়েগুলো ফলো করতে হয়, বা কিভাবে সেই বইটা প্রমোট করার ক্ষেত্রে কোনো প্রবলেম হলে কিভাবে সলভ করতে হয়, A to Z এই বুক প্রমোশন এই প্লেলিস্টে আমাদের সেই ভিডিওটা রয়েছে। আপনারা অবশ্যই এই প্লেলিস্টগুলো ফলো করে আপনারা কাজগুলো শিখবেন, দেন শিখে আপনি মার্কেট প্লেসে কাজ করবেন। আর নতুন অবস্থায় কোন মার্কেট প্লেসে কাজ করবেন সেটা যদি না জেনে থাকেন, অবশ্যই আপনারা এখানে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা এই ভিডিওটা দেখবেন যে নতুনদের জন্য বেস্ট মার্কেট প্লেস কোনটি। এই ভিডিওটা দেখে আপনারা সেই মার্কেট প্লেসগুলো সম্পর্কে জানতে পারবেন এবং সেখানে আপনি কাজ করতে পারবেন। ইনশাআল্লাহ আমাদের এই টোটাল প্লেলিস্টগুলো ফলো করলে আপনারা ভালো কিছু করতে পারবেন। তো এখানে আমি যদি চলে আসি, এখন দেখতে পাচ্ছেন যে বুক লিঙ্ক দিল, অর্থাৎ আমরা কাজ শেখানোর সময় আমরা এগুলো দেখাইছিলাম যে বায়ার বুক লিঙ্ক দিলে সেই বইয়ের লিঙ্কে আমরা ক্লিক করতে হবে। তো আমরা লিঙ্কে ক্লিক করি, লিঙ্কে ক্লিক করলে আমরা তার বইয়ের যে বিস্তারিত টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, প্রত্যেকটা জিনিস A to Z আমরা পেয়ে যাব। তো আমরা এখান থেকে একটু ওপেন করতে প্রবলেম হচ্ছে, হঠাৎ আমরা একটু আবার ক্লিক করি। তো এখান থেকে হঠাৎ ওপেন করতে তো আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে আমরা একটু অন্য ব্রাউজার দিয়ে চেষ্টা করি, দেখি কি হয়। তো এখানে আমরা অন্য ব্রাউজার দিয়ে চেষ্টা করতেছি, তো এখানে ওপেন হচ্ছে না। তো এখানে আমাদেরকে বায়ার এই লিঙ্কটা আমাদেরকে দিল, বাট আনফরচুনেটলি এখান থেকে আমরা ওপেন করতে পারছি না। এখন আমাদের ফায়ারফক্স নেই, এই কারণে আমরা লিঙ্কটা ওপেন করে দেখাতে পারছি না। তো আপনারা এই লিঙ্কটা, অর্থাৎ বায়ার যে লিঙ্ক দিবে সেই লিঙ্কটা আপনি ওপেন করার পর আপনি দেখতে পাবেন সেখানে টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, তার লিঙ্ক তো বায়ার দিয়েই দিল। এই প্রত্যেকটা জিনিস আপনি সেখানে লিঙ্কে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। আমি যদি একটু দেখাই, এখানে আমরা মার্কেটিং করলাম যে এখানে এই যে টাইটেল, এখানে একটু দেখেন লক্ষ্য করে, আমি যে লিঙ্কটা ওপেন হচ্ছে না এই কারণে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজটা চলে আসলো, টাইটেল চলে আসলো, লিঙ্ক চলে আসলো, প্রত্যেকটা জিনিস ভিতরে ডেসক্রিপশন সহ সব কিছু আছে। আমি এটা এখানে লিঙ্কে ক্লিক করে কাজ করছিলাম, সব কিছু নিয়েছিলাম, বাট আনফরচুনেটলি এখান থেকে এখন ওপেন হচ্ছে না, এই কারণে দেখাতে পারছি না।
তো এখানে লিঙ্কে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এই টাইটেল ডেসক্রিপশন সব কিছু দেখতে পাবেন। তো আপনারা টাইটেল নেবেন, ডেসক্রিপশন নেবেন, তারপরে এখানে আপনারা হ্যাশট্যাগ তৈরি করে দিবেন এবং লিঙ্ক এই অ্যাঙ্কর আকারে করে দিবেন, এবং কিভাবে বুক মকআপ করবেন, কোন সময় কি করতে হয় না করতে হয় বিস্তারিত আমি আমাদের এই প্লেলিস্টটা ফলো করবেন, বুক প্রমোশনের প্লেলিস্টটা ফলো করবেন। আপনারা বুক প্রমোশন কাজগুলো A to Z এই প্লেলিস্টের মাধ্যমে শিখতে পারবেন। তো এইখানে আমরা এই জিনিসগুলো আমরা নিয়েছি, নেওয়ার পরে এখানে আমরা যদি একটু দেখি যে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, আমরা এখানে ওনাকে ধন্যবাদ জানাইছি এবং এখানে পরবর্তীতে আমরা হ্যালো লিখলাম, হাউ আর ইউ এরকম একটা লিখে দিলাম। তারপরে এখানে বায়ার দেখতে পাচ্ছেন অনলাইনে এসে চলে যাচ্ছে, অর্থাৎ হয়তো ব্যস্ত আছে বা অন্য কোনো একটা কাজে হয়তো বিজি আছে, এই কারণে আমাদেরকে আর রিপ্লাই দিচ্ছে না। তা আমরা এখানে যদি একটু দেখি বায়ার একটু আগে অনলাইনে আসছিল আবার চলে গেছে। তাই আমরা এখন এই যে কাজটা এখানে আমি কিভাবে করলাম এটা একটু দেখাই লিস্টটা। বায়ারের নামটা লেখার পর এখানে বুক প্রমোশন ওয়ার্ক রিপোর্ট লিখে দিলাম। তো এইখানে তারপরে দেখতে পাচ্ছেন বুক গ্রুপ নেম, গ্রুপ লিঙ্ক, গ্রুপ মেম্বার, স্ক্রিনশট লিঙ্ক, লাইভ লিঙ্ক এগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জিনিস সাজিয়ে দিলাম। পাশাপাশি এখানে মার্কেটিং করে দিলাম, সুন্দর করে শিটটা সাজিয়ে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কডিন মার্কেটিং করে দিলাম এবং টুইটার মার্কেটিং করে দিলাম। এখানে আমাদের স্ক্রিনশট দিলাম, মেম্বার দিলাম কতজন, লিঙ্কডিনে গ্রুপে কত মেম্বার আছে সেগুলো দিলাম এবং এখানে রিটুইট করে দিলাম, টুইট করে দিলাম, প্রত্যেকটা জিনিস A to Z এখানে দেখতে পাচ্ছেন। তো এই কাজগুলো কীভাবে A to Z শিখতে পারবেন সেগুলো তো বলেই দিচ্ছি, আপনারা অবশ্যই বুক প্রমোশন এই প্লেলিস্টটা ফলো করবেন, এখানে পেয়ে যাবেন সব কিছু বিস্তারিত, কীভাবে বুক মকআপ করবেন, কীভাবে মার্কেটিং করবেন, কোন কোন সাইটে মার্কেটিং করবেন, প্রত্যেকটা সাইটে কীভাবে কাজ করে, কীভাবে মার্কেটিং করতে হবে, মার্কেটিংয়ের ওয়েগুলো কী কী প্রত্যেকটা জিনিস বলা আছে। এখন এই কাজগুলো তো আমি এইভাবে করলাম সেটা দেখালাম। তো এইখানে এখন যদি আমি কাজটা ডেলিভারি দিয়ে আপনাকে দেখাই, যে কাজটা লাইভে ডেলিভারি দিয়ে একটু আপনাকে দেখাই, এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ডেসক্রিপশনটা রেডি করে ফেললাম। তো এইখানে আমরা আমাদের ডেসক্রিপশন রেডি করে ফেললাম, বাট আপনি এখানে আপনার ডেসক্রিপশনটা তৈরি থাকবে না, আপনাকে নিজেকেই তৈরি করতে হবে। আমি এই ডেসক্রিপশনটা আমি নিজেই তৈরি করছি। তো এইখানে এই ডেসক্রিপশনটা আমরা নিজেই তৈরি করলাম, এই ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিলাম। যেহেতু একই কথা আমাকে আবার লিখতে হবে সেহেতু ওই ডেসক্রিপশনটা আমি ওইখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিলাম। তো এরপরে আমরা শিফট এন্টার চাপ দিয়ে নিচে যাব, শিফট এন্টার চাপ দিয়ে নিচে যাব। নিচে যাওয়ার পর আমরা ওই যে শিটের যে আমরা লিঙ্কটা নিলাম সেই লিঙ্কটাও আমরা এখানে দিয়ে দিব। তো একটা কথা বলে রাখছি, এখানে শিটের লিঙ্কটা দেওয়ার আগে আপনারা দেখবেন যে শিটটা আসলে কাজ করতেছে কিনা, অর্থাৎ আপনি যেই লিঙ্কটা দিয়েছেন সেই লিঙ্কটা কাজ করতেছে কিনা এটা আপনার কাজ সাবমিট করার পূর্বেই আপনি এটা চেক করে নেবেন একবার। তো এখান থেকে আমি যদি এইটা চেক করে নেই, এখান থেকে কপি করে আমি অন্য একটি ট্যাবে ওপেন করার পর আমি একটু চেক করব। তা আমি এখান থেকে অন্য একটি ট্যাবে ওপেন করব যে আসলে আমি যেই শিটের অ্যাক্সেসটা দিয়েছি এটা কাজ করতেছে কিনা সেটা আমি নিজেই ট্রাই করব। আপনি নিজে যদি ট্রাই না করে দেন তাহলে অনেক সময় হয়তো অ্যাক্সেসটা এডিট অবস্থায় নাও দিতে পারেন, তখন একটু ঝামেলায় পড়তে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা ওপেন হয়ে গেল, শিটটা ওপেন হওয়ার পর আমরা একটু যদি নিচে যাই, বায়ার এরকম শিটটা যখন বায়ারে ক্লিক করবে তখন বায়ারকে এরকম শিটটা ওপেন করে দিবে, অর্থাৎ শিটের লিঙ্কে ক্লিক করলেই শিটটা ওপেন হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছেন এডিট করতে পারতেছি, অর্থাৎ আমাদের যে শিটটা দেওয়ার সিস্টেম সম্পূর্ণ ঠিক আছে। আমরা টোটাল 100টা মার্কেটিং করে ওনাকে এখন জমা দিব, অর্থাৎ কাজটা টোটাল 100টা মার্কেটিং করে দিলাম ওনাকে। তো এখন যদি আমরা এখানে যাই, এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি অর্ডার ডেলিভারি দেওয়ার 2 ঘন্টা এবং এখানে 45 মিনিট এখনও রয়েছে, 2 ঘন্টা 45 মিনিট। তো বায়ার কিছুক্ষণ পূর্বে এখানে ছিল, আমরা এখন বায়ার নাই, আমরা তারপরেও আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেখাচ্ছি অর্ডারটা। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা লিখলাম, কি লিখলাম এটা তো তখন আপনাদেরকে পড়ে শোনালাম, যে এখানে লিখলাম বিস্তারিত। আপনারা আপনাদের যে বায়ারদেরকে যে লেখাগুলো লেখার প্রয়োজন হয় আপনাদের, সেই লেখাগুলো বিস্তারিত এখানে লিখে তারপরে সেই কাজের লিঙ্কগুলো দিয়ে দিবেন। আপনার যদি কাজের লিঙ্ক এরকম হয় তাহলে এরকম দিবেন, আর যদি আপনি গ্রাফিক ডিজাইন বা অন্যান্য ক্যাটাগরিতে কাজ করে থাকেন তাহলে সেরকম আপনার কাজের জিনিসগুলো আপনি এখানে দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইমেজ দেওয়ার অপশান আছে, এই ইমেজ দেওয়ার অপশানে ক্লিক করে একটা ইমেজ দিয়ে দিবেন। এখন আমি কি ইমেজ দেবো, আমি এখান থেকে আগে রিফ্রেশারটা অফ করে নিচ্ছি। এখন আমি এইখানে যে কাজ করলাম এই কাজের একটা স্ক্রিনশট এখান থেকে নিব, একটা কাজের স্ক্রিনশট নিব। তা আমি এইখান থেকে একটা সুন্দর করে স্ক্রিনশট নিচ্ছি। স্ক্রিনশট নেওয়ার পর আমরা জাস্ট এই স্ক্রিনশটটা সেভ করে দিব। এইখানে আমরা স্ক্রিনশটটা নেওয়ার পর আমরা বুক প্রমোশন লিখি, আপাতত বুক প্রমোশন লেখার পর আমরা সেভে ক্লিক করে
এটা সেভ করে দিব। সেভ করার পর আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন পুরো লেখাটা এখান থেকে কপি করে তারপরে আমরা ফাইলের নেম সেটা আমরা চেঞ্জ করে দিব। বুক প্রমোশন এই ফাইলের নেমটা আমরা একটু চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দেওয়ার পর আমরা এন্টারে ক্লিক করব। তো এটা দেখতে পাচ্ছেন যে বায়ারের নাম এবং বুক প্রমোশন ওয়ার্ক রিপোর্ট আছে। আমরা এটা ওপেন করে দেখি ঠিক আছে কিনা। এখানে অবশ্যই আপনারা এটা ওপেন করে দেখবেন, কারণ আপনারা হয়তো বিভিন্ন কাজ করার সময় এখানে দেখতে পাচ্ছেন এই একটা ফাইল, এই একটা ফাইল, অসংখ্য ফাইল রয়েছে। এগুলো আপনারা উল্টাপুল্টা দিয়ে দিলে আবার ক্লায়েন্টের বিভিন্ন ঝামেলায় পড়তে পারেন। তো আপনারা অবশ্যই চেক করে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে না, আমাদের এই বায়ারের যেটা আমরা স্ক্রিনশট দিতে চাচ্ছি সেটাই দেখতে পাচ্ছেন। তো আমরা জাস্ট এখান থেকে আমরা এটা ইমেজটা আমরা দিয়ে দিব। ইমেজ দেওয়ার অপশন থেকে আমরা ইমেজটা দিয়ে দিব। তো এখানে আমরা সেটা খুঁজতেছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে বায়ারের নেমটা এবং বুক প্রমোশন ওয়ার্ক রিপোর্ট, এই কাজটা আমি যদি এখান থেকে ওপেন করি, প্রিভিউ দেই, প্রিভিউ দিলেও এই ইমেজটা দেখতে পাবেন। আপনারা ইমেজটা 100% যাচাই হয়ে তারপরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লোডিং হয়ে আমাদের বসে গেছে। বসে যাওয়ার পর এখানে জাস্ট ডেলিভারি অর্ডারে ক্লিক করে আপনি ডেলিভারি দিয়ে দিবেন। আমি এখানে কি লিখতে বলছি আপনাকে, আপনার কাজের বিস্তারিত যে বায়ারদেরকে বোঝানোর জন্য আপনার এখানে শর্ট একটি ডেসক্রিপশন দিবেন, অথবা আপনি আপনার কাজ রিলেটেড এখানে বায়ারদেরকে ডেলিভারিটা যাতে অ্যাকসেপ্ট করে সেখানে বিস্তারিত লিখবেন। লেখার পর এখানে বায়ারকে আপনি আপনার কাজের শিটগুলো দিবেন। আর আপনার অর্থাৎ যেই কাজগুলো আপনি করেন সেই কাজের আপনি বায়ারকে ডেলিভারি দিয়ে দিবেন। ডেলিভারি দেওয়ার পর এখানে সেগুলো বসানোর পর ইমেজ দেওয়ার পর আপনি এখানে ডেলিভারি নাওতে ক্লিক করবেন। এবং ডেলিভারি অর্ডারে ক্লিক করার পূর্বে আপনি অবশ্যই এই জিনিসগুলো দেখবেন যে আসলে আপনি ঠিকভাবে সব কিছু দিয়েছেন কি না। সেই জিনিসগুলো দেখে দেন আপনি ডেলিভারিতে ক্লিক করবেন। তা আমি এখানে সবগুলো ঠিকঠাকভাবে দিলাম এবং এখান থেকে আমি জাস্ট এখন আমি এখান থেকে ডেলিভারি অর্ডারে আমি ক্লিক করে অর্ডারটি ডেলিভারি দিব। তো এখন এখানে আমি ডেলিভারি অর্ডারে ক্লিক করছি। ডেলিভারি অর্ডারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেডি টু ডেলিভার দিস অর্ডার, অর্থাৎ রেডি কিনা, আমি ডেলিভারি দেওয়ার জন্য রেডি কিনা, ক্যান্সেল, অর্থাৎ আপনার থেকে একটা কনফার্মেশন চাচ্ছে যে আপনি ভুলে ক্লিক করে ফেলছেন নাকি ডেলিভারি সত্যিই দিতে চাচ্ছেন। অনেক সময় হয়তো আমরা ভুলে ক্লিক করে ফেলি, সেজন্য এটা আবার পুনরায় বলতেছে আপনি ক্যান্সেল করবেন নাকি ডেলিভারি দেবেন। তো আমরা ডেলিভারি দিব, জাস্ট ডেলিভারি অর্ডার। ডেলিভারি অর্ডার ক্লিক করলাম। ডেলিভারি অর্ডার ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটা কীভাবে দেখাচ্ছে আমাদের যে ইউ ডেলিভার্ড দ্য অর্ডার, অর্থাৎ আমি এই কাজটা ডেলিভারি দিয়েছি সেটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ইউ ওয়ার্ক ইজ কমপ্লিট ইফ ইউ ডু নট সি ফেসবুক পোস্ট বাই ক্লিকিং অন দ্য লাইভ লিঙ্ক অফ দ্য ফেসবুক গ্রুপ দেন ইউ will think that the group is private group. You can see the Facebook post after joining there. Here is your work, please check. I am waiting for your response, thank you. এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন যে আমি বলছি যে বায়ারকে যদি বায়ার লাইভ লিঙ্কে ক্লিক করে, অর্থাৎ তার কাজের যে লাইভ লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে যদি সে কিছু দেখতে না পায় তাহলে সেটা সে মনে করবে যে সেটা প্রাইভেট গ্রুপ, সেখানে জয়েন হওয়ার পর দেখতে পাবে। এই লেখাটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমি যেহেতু বুক প্রমোশনের কাজ করেছি, বিভিন্ন গ্রুপে যেহেতু মার্কেটিং করছি, সেহেতু বায়ার এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে কনগ্রাচুলেশনস, লাইভে আমরা দেখতে পাচ্ছি যে বায়ার অর্ডারটা অ্যাকসেপ্ট করে ফেলছে। কনগ্রাচুলেশনস, দিস অর্ডার ইজ কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আমাদেরকে বায়ার পার্সোনাল চ্যাটে কথা বলার জন্য বলছে, কনভারসেশন চালিয়ে যেতে পারবো সেটা বলছে। আমরা যদি একটু উপরে গিয়ে দেখি এখন $24 আমাদের এখানে হয়ে গেছে। একটু আগে $16 ছিল, $8 যুক্ত হয়েছে। এখানে আমরা একটু যদি দেখি এখানে বায়ার এখানে কমপ্লিটেড, এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিটেড দেখাচ্ছে। একটু আগে ছিল ইন প্রোগ্রেস, তারপরে রিভিউতে দিলাম, অর্থাৎ এখানে সাবমিট করার পর অ্যাপ্রুভালে ছিল এবং এখানে অর্ডারটা বায়ার কমপ্লিট করে ফেলছি, তারপরে বায়ার অর্ডারটা অ্যাকসেপ্ট করে ফেলছে সাথে সাথে। অ্যান্ড এই পেজটা যদি আমরা একটু রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমরা একটু দেখি বায়ার রিভিউ টিভিউ দেয় কিনা বা অনলাইনে আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন বায়ার অনলাইনে আছে, বায়ার কাজটা অ্যাকসেপ্ট করছে। তারপরে আমরা এখানে একটু নিচে যাই, আপনারা লাইভেই দেখতে পেলেন যে বায়ারকে আমি কাজটা জমা দেওয়ার সাথে সাথে বায়ার কাজটা অ্যাকসেপ্ট করে ফেলছে। আমরা একটু অপেক্ষা করি বায়ার রিভিউ দেয় কিনা আমাদেরকে একটু আমরা দেখি। একটু যদি আমরা দেখি, আপনাদেরকে একটু ভিডিওটা লং হচ্ছে জানি, তারপরে একটু ওয়েট করি দেখি আপনাদেরকে লাইভে দেখাইতে পারি কিনা। অর্ডারটা অ্যাকসেপ্ট করছে, এটা আমরা একটু আগে ছিল, এখানে দেখতে পাচ্ছেন 2টা অর্ডার ছিল, এখন একটা অর্ডার, অর্থাৎ এই অর্ডারটা অ্যাকসেপ্ট হয়েছে। এই অর্ডারটা বায়ার অ্যাকসেপ্ট করছে, এখানে কমপ্লিটেড দেখাচ্ছে। $8 এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিটেড দেখাচ্ছে। তো এখানে দেখি আমরা, এখানে দেখতে পাচ্ছেন বায়ার অফলাইনে চলে গেছে আমাদেরকে কিছু না বলে, তার মানে হয়তো আমাদেরকে রিভিউ দিবে না। একটু দেখি, বায়ার আমাদেরকে রিভিউ দেয় না, বাট কাজটা অ্যাকসেপ্ট করছে। তা আমরা এখানে অর্ডারসে ক্লিক করি। অর্ডারসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের 15টা অর্ডার, ইতিমধ্যে আমরা 15টা কাজ কমপ্লিট করেছি এবং এখানে ওই যে পূর্বের ভিডিওতে দেখিয়েছি আমরা
অন্য একটি ইউটিউব প্রমোশনের কাজ। এখানে এটা অফলাইন বায়ার রয়েছে, এটাও এসে ইনশাল্লাহ অনলাইনে যখন এই বায়ারটাও আসবে তখন কাজ অ্যাকসেপ্ট করবে ইনশাল্লাহ। আমরা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে আমরা এই যে লাইভে সরাসরি আমরা কাজটা বায়ারকে জমা দেওয়ার সাথে সাথে বায়ার অনলাইনে আসছে, এসে আমাদের কাজটার সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলছে। এখন এখানে যদি রাখি কমপ্লিটেডে, এখানে দেখতে পাচ্ছেন দ্য বায়ার রিভিউড অ্যান্ড অ্যাপ্রুভ ইউর ডেলিভারি, অর্থাৎ বায়ার রিভিউ করেছে এবং ডেলিভারিটা অ্যাপ্রুভ করেছে। বায়ার 3 মিনিট আগে অনলাইনে আসছিল, এসে আমরা ডেলিভারি দেওয়ার সাথে সাথে অর্ডারটা অ্যাকসেপ্ট করে ফেলছি। তা আমরা এই কাজগুলো লাইভেই আপনি এখন দেখতে পেলেন যে বায়ারকে আমি ডেলিভারি দিয়েছি, বায়ার সাথে সাথেই কাজটা সম্পূর্ণ অ্যাপ্রুভ করে ফেলছে, অর্থাৎ দেওয়ার সাথে সাথেই কাজটা অ্যাপ্রুভ করে ফেলছে। 2টা অর্ডারের আমাদের একটা অর্ডার অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এই কাজগুলো আমি কিভাবে করলাম A to Z, আপনারা যদি শিখতে চান A to Z, আমি তো এইখানে যতটুকু বলা সম্ভব হয়েছে বলছি, আর বাকিগুলো সবগুলো তো আর এক ভিডিওতে লাইভ প্রজেক্টে বলা সম্ভব না। প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ অনেকগুলো এখানে অনেক প্রবলেম আছে, সেগুলো সলভ করতে হয়, অনেক কথা বলতে হয়। তো বিস্তারিত ভিডিও আকারে আমি এই যে বুক প্রমোশনের এই প্লেলিস্টে ক্লিক করলে আপনারা বিস্তারিত ভিডিওগুলো পেয়ে যাবেন, সেখান থেকে সিরিয়াল ওয়াইজ আপনারা ভিডিওগুলো দেখে কাজগুলো শিখতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, অর্থাৎ অনলাইন থেকে ইনকামের এই যে প্রসেসগুলো দেখে যদি আপনারা সত্যিই উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আপনারা যদি আমাদের চ্যানেলের সাথেই থাকেন, তাহলে অবশ্যই আপনারা অনলাইন থেকে ইনকামের A to Z যে প্রসেসগুলো আছে, সেই প্রসেসগুলো এই যে একটু আগে আমি লাইভে দেখিয়ে দিলাম, বায়ার এসে সাথে সাথে কাজটা অ্যাকসেপ্ট করছে এবং এখানে আমাদের প্রোফাইলে যে $16 ছিল, এখন সাথে সাথে ওই $8টা যুক্ত হয়ে $24 হয়ে গেছে। অর্থাৎ অনলাইন থেকে ইনকামের যে A to Z যে প্রসেসগুলো আছে, সেই প্রসেসগুলো আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে, ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলের মাধ্যমে আমরা শিখিয়ে থাকি এবং দেখিয়ে থাকি। আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন। ধন্যবাদ।